Hello everyone, this is Netaji Subhash Chandra Bose International Airport, Kolkata. I am on my way to Cairo via New Delhi with a layover in Sharjah. Please join me to have a wonderful vacation. আমি রয়েছি কলকাতা এয়ারপোর্টে, যাব নিউ দিল্লি এবং শারজাহ হয়ে কায়রো। চলুন ঘুরে আসি পিরামিডের দেশ। কলকাতায় ঠান্ডা খুব একটা নেই। Middle of December 2021, Kolkata temperature is between 25 and 15 degrees centigrade. Boarding শুরু হয়ে গেছে। Bye bye Kolkata. It's almost midnight. Just landed at New Delhi's Indira Gandhi International Airport. Tonight I'm going to stay in New Delhi and my Cairo flight via Sharjah is tomorrow at 5:30 p.m. প্রায় মধ্যরাত্রে দিল্লি এয়ারপোর্টে নামলাম। আজ রাতটা দিল্লিতে কাটিয়ে কাল বিকেলের এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শারজাহ হয়ে কায়রো যাব। ফ্লাইং টাইম বিটুইন নিউ দিল্লি অ্যান্ড শারজাহ is 4 hours and between Sharjah and Cairo is also 4 hours. Time difference between India and Egypt is 3 hours and 30 minutes. Indian time is ahead of Egypt time. 15 December, reached Delhi airport at 2:30 p.m. Immigration, security check and all other formalities are completed. But bad news, our Air Arabia flight to Sharjah is delayed by 2 hours. 15 ডিসেম্বর বেলা আড়াইটে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন করার পর জানতে পারলাম যে আমাদের শারজাহ ফ্লাইট 2 ঘন্টা লেট। অতএব কিছু খেয়ে নিতে হবে, তাই চলেছি এয়ারপোর্ট লাউঞ্জে, কারণ ওখানে খাবার খুব সস্তা, মাত্র 2 টাকায় সব কিছুই পাওয়া যায়। তবে পে করতে হবে ভিসা বা মাস্টার কার্ডে। We are a small group of 12 persons going to Egypt with Kolkata-based Urbs Tourism. For Urbs contact number, please see description box. 7:30 p.m. and ultimately boarding has started. Boarding শুরু হয়েছে। দিল্লি থেকে শারজাহ যেতে সময় লাগবে 4 ঘন্টা, তারপর ফ্লাইট চেঞ্জ করব আর শারজাহ থেকে কায়রো যেতেও সময় লাগবে 4 ঘন্টা। ভারতীয় সময় ইজিপ্টের সময় থেকে 3.5 ঘন্টা এগিয়ে আছে। Now we are at Sharjah airport and because of our delay in New Delhi, we are hurrying to catch our Cairo flight. দিল্লিতে দেরির জন্য তাড়াহুড়ো করে কায়রো ফ্লাইট ধরতে হলো। We are landing at Cairo airport and Egyptian time is 1:15 a.m. পৌঁছে গেলাম পিরামিডের দেশে। Ultimately at Cairo airport, waiting for immigration and visa on arrival. As tourism representatives, Mr. Mustafa, Mr. Walid and Mr. Muhammad are present at the airport. So everything is running super duper smooth. Thank you As Tourism. এয়ারপোর্ট থেকে বেরিয়ে কায়রো হয়ে চলেছি গিজে বা গিজাতে, যেখানে রয়েছে আমাদের হোটেল দ্য ওয়েসিস, আর রয়েছে স্বপ্নের পিরামিড, স্ফিংস এবং অন্যান্য মনুমেন্ট। ইজিপ্টের রাজধানী তথা বৃহত্তম শহর কায়রোর অবস্থান নীল নদের পূর্ব প্রান্তে, আর ঠিক তার উল্টো দিকে নীল নদের পশ্চিম প্রান্তে রয়েছে দ্বিতীয় বৃহত্তম শহর গিজা। আমাদের কলকাতা হাওড়ার মতোই কায়রো গিজা টুইন সিটি। Capital Cairo on the eastern bank of Nile is the largest city of Egypt, while Giza or Giza, the second largest city, is on the western bank and site of pyramid, sphinx, as well as our hotel, the Oasis. We are checking in and the time is 3:30 a.m. রাত প্রায় শেষ, শরীর চাইছে একটা আরামদায়ক বিছানা আর নিশ্চিন্ত ঘুম। পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং স্নানাহারের পর আমরা এখন 100% ফিট, মন উড়ু উড়ু পিরামিড দর্শনের জন্য। আমাদের হোটেলটা কিন্তু ভারী সুন্দর, বেশিরভাগটাই একতলা, তবে বিস্তৃত এলাকা নিয়ে ছড়ানো। আমি তো ব্রেকফাস্ট সেরে ফেরার পথে প্রায় হারিয়েই যাচ্ছিলাম। কায়রোতে কিন্তু এখন কলকাতা লোকেদের জন্য বেশ ঠান্ডা। Today is 16 December and Cairo temperature is ranging between 20 degree and 9 degree centigrade. After early lunch, we are heading towards Pyramid Complex, which is 7-8 kilometers from our hotel. আমাদের টুরিস্ট বাস প্রায় পৌঁছে গেছে পিরামিডের কাছে।
শুনতে পাচ্ছি আমাদের ট্যুর গাইড মিস্টার মোহাম্মদ বা মিডোর বর্ণনা, আর দেখতে পাচ্ছি সামনেই পিরামিড কমপ্লেক্স। এই পিরামিড কমপ্লেক্সের ভেতরে রয়েছে 3 ইজিপশিয়ান ফেরাও বা রাজাদের 3টি বৃহৎ পিরামিড অর্থাৎ সমাধি, তাদের রানীদের এবং রাজপরিবারের অন্যান্যদের ছোট ছোট পিরামিড, মামিফিকেশনের স্থান, যে সমস্ত শ্রমিকরা পিরামিড বানিয়েছিলেন তাদের বেশ কিছু সাধারণ সমাধি, দ্য স্ফিংস ও আরও কিছু মনুমেন্ট। এই পিরামিড কমপ্লেক্স আসলে একটি মৃতদের নগরী বা নেক্রোপলিস or Site.The. We are waiting for our entry tickets, and entry tickets are 200 Egyptian pounds per person. 1 Egyptian pound is 5 Indian rupees. অর্থাৎ পিরামিডের একটা টিকিটের দাম ভারতীয় টাকায় 1000 টাকা। মিডো এসে গেছেন আমাদের টিকিট নিয়ে। Here you are, ma'am. Thank you. You are welcome. You are. That's yours. Still missing one. Remember for one single pharaoh. Pharaoh equal a king. Okay, here during ancient Egyptian times. And this one, okay, here it's around 148 meters maximum higher. And otherwise, the main material which were used to build this pyramid, it's a limestone. The limestone mountain lies in east bank of the river Nile, where is Cairo, because now we are in Giza city. These pyramids are built more than 4,500 years before present time. Locally available limestones and granites were used to construct these pyramids. Initially, the whole of the pyramid was covered in white, smooth limestone. This covering is no more, gone with the time. Among these pyramids, oldest and largest is the Great Pyramid or Khufu's Pyramid. Second oldest and largest is Khufu's son, Khafre's Pyramid. And third is Khafre's son, Menkaure's Pyramid. গিজা একটি পাথরে প্লেটো হওয়ায় পিরামিড বানাবার হলুদ চুনা পাথর বা লাইমস্টোন স্থানীয়ভাবেই পাওয়া যেত, কিন্তু পিরামিডের গায়ে ছিল ঝকঝকে সাদা চুনাপাথরের আবরণ, যা আনতে হতো অনেক দূরের আসওয়ান আর তুরা থেকে নীল নদের সাহায্যে নৌকা করে। তারপর যখন নীল নদে বন্যা হয়ে চারিদিক জলে প্লাবিত হতো, তখন সেই জলে নৌকা ভাসিয়ে সাদা চুনাপাথর এসে পৌঁছত পিরামিডের ঠিক পাশে। কথিত আছে পিরামিডের এই ঝকঝকে সাদা আবরণে সূর্য ও চাঁদের প্রতিফলন ঘটত। পরবর্তীকালে এই সাদা চুনা পাথর সবই নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র গ্রেট পিরামিডের পায়ের কাছে সামান্য আর কাফরের পিরামিডের মাথার কাছে অল্প অবশিষ্ট আছে। Walking around the Pyramids of Giza is an experience of a lifetime. The view is truly magnificent, and I am not going to forget it anytime soon. The Great Pyramidের পায়ের তলায় এসে না দাঁড়ালে অনুভবই করা যায় না এর বিশালত্ব। পায়ে পায়ে এগিয়ে চলেছি। কত ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এসেছেন পিরামিড দর্শনে। তাদের ভাষা না বুঝলেও এটা বেশ বুঝতে পারছি যে তারাও আমার মতোই বিস্ময়ে অভিভূত। দ্য গ্রেট পিরামিড বা কুফু পিরামিড ছাড়িয়ে এসে দাঁড়ালাম কুফুর পুত্র কাফরে পিরামিডের পাশে। পিরামিড চত্বরে এই যে ধ্বংসস্তূপ, ফারাও মারা যাবার পর তার মৃতদেহ এনে এখানে রাখা হতো এবং 70 দিন ধরে বিভিন্ন প্রক্রিয়ায় তা মামিতে পরিণত করে রাজবংশের সদস্যদের হাতে তুলে দেওয়া হতো পিরামিডের অভ্যন্তরে সমাধিস্থ করার জন্য।
Now the question is, what are inside pyramids? We all know that pyramids were burial tombs of Egyptian pharaohs. Along with the mummified bodies, gold, silver, and bronze artifacts, fine linens and artworks, and many other things were loaded into the interior. But these tombs were raided over the years by grave robbers, and now they're totally empty. The pyramids, however, have stood the test of time. Tourists can enter pyramids by paying a fee. For Khafres and Menkaures, it's 100 Egyptian pounds or 500 rupees. For Khufus, it's 400 Egyptian pounds. But entering the pyramid could be a little anticlimax, as there isn't much to see. Entering the pyramid is more thrill of actually being inside. A burial chamber inside pyramid could be reached only through dark, narrow, low-roofed circular corridors with many ups and downs. My advice, if you are claustrophobic or have serious ailment, don't go. I am inside Khafre's pyramid. আমি 5 ফুট 2 ইঞ্চি লম্বা, তাতেই ঘাড় গুজে কুঁজো হয়ে প্রায় হামাগুড়ি দিয়ে নামতে হচ্ছে। তাহলে লম্বা লোকেদের কি অবস্থা হয় কে জানে বাবা। অলিগলি পেরিয়ে এসে পৌঁছলাম মামি রাখার চেম্বারে। ঢুকেই দেখতে পেলাম দেয়ালে লেখা রয়েছে নেম অফ ইটালিয়ান আর্কিওলজিস্ট বেলজোনি, হু ফার্স্ট এক্সকাভেটেড দিস পিরামিড, 2nd March 1818। মামি যে পাথরের কফিনে রাখা হতো তাকে বলে সার্কোফেগাস। এখানে সার্কোফেগাসটি অবশিষ্ট আছে, আর সবই লুট হয়ে গেছে। গান কোথায় বা কেন বাজছে ঠিক বুঝতে পারছি না, বোধহয় কারো সেলফোনে হবে। টাইম টু টেক আ পিকচার। ছবি তোলার লাইন পড়েছে, আমরাও আছি সেই লাইনে। এবার আবার একই পথে একইভাবে ফিরে চলা। From nether world going back to life. মাথা সামলে আবার নতুন পর্যটকেরা নামছেন পাতাল ঘরে। কোনো রকমে দেয়াল ঘেঁষে সরে দাঁড়িয়ে তাদের জায়গা করে দিচ্ছি। ফিরে আসলাম আলোর জগতে। সানলাইট অ্যাট লাস্ট। ইহার চেয়ে হতেম যদি আরো বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন। দেশটা যদিও আরব দেশ নয়, মিশর, তবে মরুভূমিটা তো সেই একই, সাহারা মরুভূমি। তাহলে আর একদিনের তরে বেদুইন হতে ক্ষতি কি? আসলে গিজায় 9টা পিরামিড আছে। পিরামিডের মেন কমপ্লেক্সে বড় 3টি পিরামিডকে ভালোভাবে দেখা যায়। বাকি পিরামিডগুলোকে দেখতে হলে এবং 9টি পিরামিডের ভিউ একসাথে পেতে হলে সেটা উটের পিঠে চড়ে মরুভূমির মধ্যে গিয়ে একমাত্র সম্ভব। The 4 of us have ridden camel before in India. So, is a camel ride at the Giza pyramids worth it? The answer is yes. Why? Because the views you get are unbelievable. The pyramids are always swarmed with visitors. But when you are on a camel, you are out in the desert, away from the crowds, with some of the most beautiful views of pyramids.
আমাদের ক্যামেল রাইড শুরু হয়েছিল মেনকৌরি পিরামিড থেকে। ৪৫ মিনিট বাদে ৫টা নাগাদ সূর্যাস্তের আলোয় যা শেষ হলো দ্য স্ফিংসের পাশে, যে স্ফিংস আসলে মেনকৌরির পিতা ক্যাফরে। Here, on the plateau of Giza, stands forever the mightiest of human achievements, which stitched with the desert sand and wind, and the voice of the desert has crossed the centuries. For 5,000 years I have seen all the suns men can remember come up in the sky. I am a Pharaoh's companion, and I am the Pharaoh. I am Sphinx of Giza. Close to the Nile, I watch over the plateau of Giza, over all its monuments, a royal palace of the dead. I saw Antony and Cleopatra, Alexander, Caesar, and Napoleon passing. I saw the ambitious dreams of conquerors burning like dead leaves. I chose my motto: the world fears time, but the time fears pyramids.